সিরাজগঞ্জে বন্যার্তদের জন্য কাজ করে চলেছে বিভিন্ন স্থানীয় সংগঠন, তেমনই একটি সামাজিক সংগঠন যার নাম হচ্ছে স্বপ্নদুয়ার। তরুণদের নিয়ে এই সংগঠনটা মূলত উদ্যোগে এখন বৃক্ষরোপণ এবং বিতরণের কাজ চলছে। একদম মানে কি চমৎকার খবর, তরুণরা সাহায্য করছেন বন্যা দুর্গত মানুষদের এবং একই সাথে তারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পও সেখানে বসিয়েছেন, যারা বন্যা দুর্গত আছেন তাদের স্বাস্থ্যের খোঁজ খবরই রাখছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন। রুবেল, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল এমদাদ এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু ইতিমধ্যেই বন্যায় পানিতে ভরে গেছে, অর্থাৎ নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে কিন্তু বিপদসীমার 45 সেন্টিমিটার মধ্যে এখন পানি প্রবাহিত হচ্ছে। সেই সাথে নদী ভাঙন দেখা দিয়েছে। ঠিক এই এলাকার এক তরুণদের একটি সংগঠন স্বপ্নদুয়ার, সেই স্বপ্নদুয়ারের যারা যুবকরা রয়েছেন তারা কিন্তু এখানে বানভাসী মানুষের মাঝে তারা সেই স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিন্তু তারা ফ্রি চিকিৎসা ক্যাম্প করছেন। আমি দেখার চেষ্টা দেখতে পারবেন, তারা কিন্তু সেই ফ্রি চিকিৎসা ক্যাম্প সেটি কিন্তু করেছেন। একসাথে কিন্তু তারা যেহেতু বর্ষার সময়, এই সময় কিন্তু বৃক্ষে লাগানো একটি মূল মৌসুম, তারা কিন্তু বৃক্ষরোপণ এখানে করছেন। এখানে দেখতে পারবেন যে সকাল থেকে কিন্তু তারা এসে বানভাসী মানুষ, অর্থাৎ যমুনা নদীর পাড়ে বানভাসী মানুষ যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু তারা সেই ফ্রি মেডিকেল ক্যাম্প সেটি করছেন এবং নানান ওষুধ সেগুলো তারা দিচ্ছেন। এতে করে কিন্তু বানভাসী মানুষের জন্য অনেকটাই উপকার হচ্ছে এবং একসাথে কিন্তু বৃক্ষরোপণ করছেন। কথা বলবো মূলত স্বপ্নদুয়ার যারা মূলত চালিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি। এই যে স্বপ্নদুয়ার সবসময় সামাজিক সংগঠন হিসেবে সমাজের অনেক ভালো ভালো কাজ করে থাকেন, সিরাজগঞ্জের অনেক ভালো ভালো কাজের সাথে আপনারা সংশ্লিষ্ট হন। আজকেও একটা ভালো কাজ করছেন, বন্যাক্ত মানুষের মাঝে আপনার মেডিকেল ক্যাম্প করছেন, বৃক্ষরোপণ করছেন। এই কর্মসূচি ধারাবাহিক রাখতে কি করবেন আপনারা? ধন্যবাদ। আসলে আমরা সারা বছরব্যাপী এই কাজগুলো করি। আজকে শুধু এটা একটা রূপক, আমরা কিছু মানুষের চিকিৎসা সেবা দিলাম, কিছু গাছ রোপণ করলাম, কিন্তু এইটা সারা বছর অব্যাহত থাকবে। কারণ আমরা কয়েকটা গাছ রোপণ করলাম, এতে শেষ হয়ে গেল না। এই গাছ রক্ষণাবেক্ষণ, এই সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি করা এবং এইটাকে জারি রাখা সামাজিক সংগঠন হিসেবে এইটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং এই কাজটা আমরা সারা বছর করে যাবো ইনশাল্লাহ। আমরা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করি, আমরা শীতার্তদের মাঝেও আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখি, সবসময় সেটা থাকে, সেটা আমি লক্ষ্য করি। এই যে সমাজের একটি সামাজিক সংগঠন, একজন সমাজসেবা কর্মকর্তা হিসেবে তাদের কার্যক্রমগুলো আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আসলে একটি দেশ উন্নয়নের জন্য প্রধান ইন্ডিকেটর হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা, আর সেই সমাজ কল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে। ছোট ছোট কাজগুলো নিয়ে একটি বড় একটা সেতু বন্ধনের চেষ্টায় চালিয়ে যাচ্ছে এই স্বপ্নদুয়ার। এই স্বপ্নদুয়ারের আওতায় যখনই আমরা চিন্তা করি এই স্বপ্নদুয়ারকে নিয়ে, তখনই মনে হয় যেন এখানে স্বপ্ন বাস্তবায়নের একটা আসলেই উত্তম একটি দুয়ার। তা আমি বিশ্বাস করি যে এই স্বপ্নদুয়ারের মাধ্যমে শুধু বন্যা না, সারা বছরেরই বিভিন্ন সময়ে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সমাজ কল্যাণমূলক কাজ আছে, সেই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই স্বপ্নদুয়ার অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। কেমন লাগে তাদের এই অনুষ্ঠানগুলো আসতে পেরে আপনার? খুবই ভালো লাগে। স্বপ্নদুয়ারের প্রতিটি প্রোগ্রামই, বিগত দিনে যতগুলি প্রোগ্রাম হয়েছিল সব প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করেছি। স্বপ্নদুয়ার একটি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, সামাজিক পরিবেশ যাতে ভালো থাকে সেই জন্য কাজ করছে। পাশাপাশি তারা এই বাঙালির ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ড চেষ্টা করছে। ঠিক, ধন্যবাদ আপনাকে। আসলে আমার সাথে রয়েছেন এখানকার সিরাজগঞ্জ কৃষি কর্মকর্তা, তিনি রয়েছেন। আসলে এই সময় কিন্তু কৃষিতে ব্যাপক একটি মৌসুম, যে এই বর্ষার মৌসুমের মধ্যে গাছ বৃক্ষরোপণ করতে হয়। পাশাপাশি এখানে বন বিভাগ এবং কৃষি বিভাগ একসাথে কাজ করে যাচ্ছেন আপনারা। স্বাভাবিকভাবে দেশের যারা যুবক রয়েছেন তাদের প্রতি আপনার কী আহ্বান থাকবে? ধন্যবাদ। আপনারা জানেন যে জুন জুলাই মাস আমাদের গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আমরা সকলকে উদ্বুদ্ধ করি এই সময় যাতে আমরা গাছ লাগাতে পারি। ব্যক্তিগত পর্যায়ে থেকে শুরু করে সংগঠন পর্যায়ে বা যে কোনো সামাজিক সংগঠন পর্যায়ে যদি আমরা এই সকলেই একটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগাতে পারি, তাহলে আমাদের কিন্তু একই সাথে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, আমাদের বনজ বৃক্ষের সমাহার হবে এবং একই সাথে আমাদের ভেষজ যে উদ্ভিদ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মেডিসিনাল পারপাজে ইউজ হবে। তো আমি সকলকে আহ্বান করবো আমরা সকলেই ব্যক্তিগত পর্যায়ে থেকে গাছগুলো লাগানোর চেষ্টা করি। সাত সকালে গাছ লাগালেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর সবারই উচিত গাছ লাগানো, কারণ পরিবেশকে রক্ষা করার জন্য গাছ
খুব প্রয়োজন গাছ লাগানো। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমরা মেডিকেল ক্যাম্পও দেখছি, একটি মেডিকেল ক্যাম্পটাকে দেখানোর চেষ্টা করি। আপনি দেখতে পারবেন যে সেখানে কিন্তু অনেক রুগীকে তারা সাত সকালে সেখানে মেডিকেল ক্যাম্পে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। সাত সকালে তো অনেক রুগী আসছে, বর্ণাক্ত মানুষের মাঝে সেবা দিচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে আমার, কারণ হচ্ছে আমি আগে থেকেই কিছুটা সময় প্রান্তিক মানুষদের সাথে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসতেছি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, যেমন স্বপ্নদুয়ার আমার প্রাণের সংগঠন, আরও আছে তার সাথে ইডিপি, এনডিপি, এদের সাথেও আমি এই ধরনের কাজ করে আসতেছি। আচ্ছা আচ্ছা, সাত সকালে কি চিকিৎসা পাচ্ছেন বাবা? ইনশাআল্লাহ পাইতে খুশি আপনারা? খুশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখতে পারবেন যে আসলে বানভাসী মানুষরা তারা কিন্তু আসলে এই সময় কিন্তু নানা রোগে তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এই নিম্ন এলাকায় যখন প্লাবিত হয়েছে তখন থেকে কিন্তু আসলে এই এলাকায় অনেকটাই নানা সমস্যা দেখা দিয়েছে, যে কারণে কিন্তু স্বপ্নদুয়ার প্রায় তারা এই ধরনের স্বাস্থ্য ক্যাম্প এবং বৃক্ষরোপণ করে এবং সামাজিক বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিতে চাচ্ছে যে এলাকার যারা যুবকরা রয়েছেন, দেশে যারা যুবকরা রয়েছেন, সকলেই যদি আসলে এভাবে এগিয়ে আসে, সমাজের ভালো ভালো কাজগুলো করে এবং দেশের ভালো ভালো কাজগুলো করে, তো অবশ্যই কিন্তু দেশ এবং সমাজ এগিয়ে যাবে এবং দেশ এবং সমাজের পরিবর্তন ঘটবে। মাদক নয়, তারা চায় শুধু সমাজের পরিবর্তন, ভালো ভালো কাজগুলো, বৃক্ষরোপণ এবং সেই সাথে সামাজিক যে সুসংগঠিত যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে রূপ।